ঈদের পর থেকে গরুর মাংস খাইতে খাইতে বিরক্ত, তাই আশার কাছে আবদার করছি গরুর মাংসের চুই ঝাল সাথে ভুনা খিচুড়ি খাবো আজকে। এই বৃষ্টিময় ওয়েদারের মধ্যে এইরকম একটা খাবার হইলে আর কোনো কথাই থাকে না, একদম জোস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাহিরে মেঘলা মেঘলা ওয়েদার, তাই আশাকে বললাম আজকে চুই ঝাল সাথে গরুর মাংস আর আমার ফেভারিট খিচুড়ি খাবো, যদি একটা ওয়েদার ডিম। আর চুই ঝালটা বাসায় এই প্রথমবার খাবো আমরা। আমি ঢাকাতে একটা রেস্টুরেন্টে চুই ঝাল খাইছিলাম, তারপর থেকে আমি চুই ঝালের ফ্যান হয়ে গেছিলাম। এরপর তো বিথিয়াপুর বাসায় অনেকবার খাইছি, বাট আমার বাসায় এটা প্রথমবার। ভাবলাম চুই ঝাল যেহেতু অর্ডার করেই নিছিলাম, গরুর মাংস দিয়ে খাবো। আর এইরকম একটা ওয়েদার আর ঈদের পর থেকে তো গরুর মাংস শুধু খাইতে খাইতে একদম বিরক্ত, তাই ভাবলাম একটু ভিন্ন ধরনের স্বাদ ট্রাই করলে কেমন লাগে। আশাকে তো বলে আমি ঘরে চলে আসছি, আর এদিকে বেচারা সবগুলো খাবার রেডি করতেছে আমার জন্য। সে সবসময় আমার পছন্দ মতো খাবারগুলোই রেডি করে। আমি খিচুড়ির মধ্যে 3-4 রকমের ডাল ভীষণ পছন্দ করি, তবে আজকে 5 রকমের ডাল দিয়ে খিচুড়ি হবে। আমার মতো আপনারা কে কে খিচুড়ি পছন্দ করেন আর চুই ঝালটা কে কে ট্রাই করছেন এখন পর্যন্ত, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তবে আজকে কিন্তু রাইস কুকারের খিচুড়ি না, রাইস কুকারের খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে। আজকে প্রেসার কুকারে খিচুড়ি রান্না হবে, মানে নরম নরম খিচুড়িগুলো প্রেসার কুকারে অনেক বেশি ভালো হয়। ঈদের পর থেকে তো খাইতে খাইতে অনেক মোটা হয়ে গেছি। তবে চলেন আজকে একটা চ্যালেঞ্জ নিচ্ছি আমি। যারা নিজেদের অতিরিক্ত ওজন নিয়ে ভাবতেছেন, আমার মতো যারা ওজন কমাতে পারতেছেন না, তাদের জন্য ইউনিক কালেকশনের এই চাটা বেস্ট। আমি একদম চ্যালেঞ্জ নিচ্ছি যে এখন থেকে নিয়মিত এই চাটা খাবো, আর আমি 1 মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাবো। এই অর্গানিক স্লিমিং টি খাওয়ার নিয়ম খুবই সহজ। 1 চা চামচ পাউডার 1 গ্লাস পানির মধ্যে দিয়ে দিবেন। পানি যখন ফুটে যাবে তখন পাউডার দিয়ে একটু নেড়ে নেবেন 2 থেকে 3 মিনিট। এরপরে নামাই নিয়ে সুন্দর করে ছেঁকে খেতে পারবেন। তবে মিষ্টি জাতীয় খাবারগুলো বা কোল্ড ড্রিঙ্কস গুলো একটু অ্যাভয়েড করলে এই চাটা দ্রুত কাজ করবে। এদের মধ্যে তো আমি ডায়েট করতে পারি নাই, এর জন্য চাও খাইতে পারি না। এখন থেকে কড়া ডায়েট করবো, সাথে চা খাবো। আপনি যদি ডায়েটের পাশাপাশি এই চা খান তবে আরো দ্রুত কাজ করবে। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই চা আমি অর্ডার করে থাকি, যেটা ক্যাপশনে মেনশন করা আছে, চাইলে আপনারাও সেখান থেকে অর্ডার করতে পারেন এই চাটা। একদিকে তো প্রেসার কুকারে নরম নরম খিচুড়ি রান্না চলতেছে, আর এইদিকে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না হবে। ফার্স্ট টাইম যেহেতু বাসায় রান্না হবে, এটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড যে কেমন হবে রান্না, কেমন টেস্ট হবে সেটার জন্য। বাট আশার হাতের প্রত্যেকটা রান্না আমার কাছে ভীষণ ভালো লাগে, জাস্ট একটু লবণ কম হয়, বাট এখন সেটাও পারফেক্ট হয়ে গেছে। চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর এতক্ষণ আমি রুমের মধ্যেই ছিলাম, বের হয়নি। তাই ভাবলাম দেখি সে কি করে। এন্ড আসার পরে দেখি যে সে অনেক কষ্ট করে রান্না করতেছে আমার জন্য। গরমে ঘেমে গেছে, তাই মজার মজার কিছু জোক শোনালাম, যেন একটু হাসি টাসি দেয় আর কি, মনটুন যেন ভালো থাকে আর কি। বেচারা আমার জন্য গরমের মধ্যে কষ্ট করে রান্না করতেছে, একটু ভালোবাসা না দেখালে কি চলে বলে। রান্না করতে করতে আমাকে বলে যে তুমি একটু টেস্ট করে দেখতে পারো খাবারের কতটুকু মজা হয়েছে। এন্ড আমি একটু লবণ চেক করে দেখলাম যে অনেক মজা হয়েছে। আর আমি ওকে সবসময় বলি লবণ কম হয়েছে, এটার জন্য অনেক খেপে যায় আর কি। পাশে রিঙ্কিও ছিল, সবাইকে আমি বলতেছিলাম যে বলো টেস্ট কেমন হয়েছে, সবাই ওর পক্ষেই কথা বলতেছে। রান্না করতে করতে আমাদের একটা পার্সেল চলে আসে, সেই পার্সেলটা আমি এখন ওপেন করতেছি। এই পার্সেলটা মানে এই গিফটটা আমাকে দিয়েছে আমাদের গ্রামের ডাচ বাংলা ব্যাংক থেকে। থ্যাংক ইউ সো মাচ রেজা ভাইকে, গিফটটা অনেক বেশি সুন্দর হয়েছে। এন্ড এই গিফটটা আমি আমার বেডরুমে একদম খাটের উপরে টাঙাই দিচ্ছি। যাই হোক, রান্নাও প্রায় শেষের দিকে বলতে রান্না হয়ে গেছে। কালার দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা অনেক বেশি মজা হবে। এখন তো খাবারের পালা। আজকে মানে মেনুতে আছে ভুনা খিচুড়ি, মাছের ভাজা, মাছের ডিম ভাজা, হাতে আছে হলো গরুর মাংসের চুই ঝাল। সবগুলো খাবার তো মজা করে খাবো। এদিকে বেলাও হয়ে গেছে, মানে প্রায় 2:30-3টা বেজে গেছে, অনেক বেশি খিদা লাগছে। এখন তো আমরা খাওয়া দাওয়া করবো আর আমি যেহেতু আগে অর্গানিক স্লিমিং টি খেয়ে নিয়েছি, এর জন্য এখন টেনশন কম। যাই হোক, আজকে মন ভরে খাবো, আর এরপর থেকে ভালোভাবে ডায়েটও করবো। খিচুড়ি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হবে। আমি তো তর সইতে পারতেছিলাম না, আগে খাওয়া দাওয়া করবো, পরে বাকি কথা হবে। চুই ঝাল একটা নিয়েই মুখে দিয়ে দেখলাম চুই ঝালটা অনেক বেশি মজা লাগতেছিল। আশা তো আমার প্লেট থেকে নিয়ে খাচ্ছিল, তাই ভাবলাম আমার জানটাকে একটু মুখে তুলে খাওয়াই। আমরা সবাই অনেক বেশি মজা করে খাচ্ছিলাম, খাবারগুলো ভীষণ মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমাদের আরো একটা প্ল্যান আছে, সেখানে যাবো রাত্রেবেলা, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি, এন্ড এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। পরিবারের মানুষের সাথে সময় কাটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হয়ে যায়, আর আজকে আমি নিজে ড্রাইভ করে চলে গেছিলাম লালন শাহ সেতু দেখ। আমার বাড়ি থেকে এটা বেশ দূরেই হয়, তারপর রাত্রেবেলা ঘুরতে গেছিলাম। মোটামুটি রাত্রে 12টা-1টা বেজে গেছে, এন্ড ঘোরাঘুরি করে বাসায় চলে যাবো আর কি। ফার্স্ট টাইম ড্রাইভিং করে এত দূরে আসতে অনেক বেশি ভালো লাগলো। এন্ড সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।